আজ কতদিন একখানা হরানি খুঁজো মোমো খাইবার লাই এই গরমের জ্বালা বানাইতেও মনে কর না, কিন্তু আজকে একারে মনে করছে যে না বানামুয়ে তো এখন একারে আর মাইনে গুন্ডে দূরপে ভাত খাবাই হতাই দিছি, কারণ হেগুনে চিল্লে আর বেশি অশান্তি লাগে। তো বিয়েল বেলা একা নিজে নিজে বই এক হটপট মোমো বানাই লইছি আর হটপটের ভিতর ঢুকাই রাখছি যেন গরম গরম খাইতে পারি। সন্ধ্যাবেলা এই যেন হটপটের ডাকনাগা খুলছি, হিগুন যেন কিয়ে খামো করে এরার। তো ঢাকনাগান খুলছি এতে হিগুন দেই একারে খুশি হয়ে গেছে। আর লগে আছে আর হাতে বানাইয়া গড়ে সস, এই সস গিন্দি মোমো কন ডাইল পুরি আলু পুরি যে কোনো তেলে ভাজা খাইতে কিন্তু বেশি এত সোয়াদ লাগে। তো এত অন যেন হিগুনরে বাড়ি দিছি, হিগুন তো ডাকনা খুলবার লগে লগে হাত দি জাপাই হয়েছে এই সান। হিগুনে তো মোমো ইগিন সস এমন লাগাইছে মোমোয়ে দেখা জানা। আসলে সস ইগিন দি যে কোনো কিছু খাইতে এত সোয়াদ লাগে। তো এই তো আমরা বেগুনে খাইয়ে লাই রন ইয়ান দিয়ে আমরা খাইতে খাইতে আনারা চাইলেন কিভাবে সস ইগিন বানাইছি। তো ইয়ানের প্রথমে তো আমি ব্যাগ কিছু একা রেডি করে লইছি যেন আনাগর লগে দেখাইতে একখানা সুবিধা হয়। প্রথমে তো হুনা মরিচ গুন্ডে একখানা খোলা থালায় টালি লইছি, সেই লগে তিল গুঁড়ো টালি লইছি, তারপরে কোগা বাদামও ভাঙি লইছি। তিল গুঁড়ো যেন কালার নষ্ট না হয় সেরকম করে টালি লবেন। এর হরে কিন্তু রসুন পেঁয়াজ তারপরে টমেটো, এখানে টমেটো সাইড গেলছি আর রসুন আর পেঁয়াজ আপনারা আনাগো ইচ্ছা মতন লবেন। লই কিন্তু একখানা তেলের উপরে সিদ্ধ করে লবেন কাঁচা গন্ধ জানার জন্য। আর এর ভিতরে আনার কাছে একখানা ক্ষমা চাই লইয়ের এদি কদ্দুর ভিডিও বা ধরে গেছে। আসলে ইগিন ব্লান্ডার করতে আমি 2 টুকরা লেবুর রস আর 2 চামচ মেয়োনিজ দিছিলাম। তারপরে কিন্তু বেগিন ব্লান্ডার করে লইছি আর অন সানে বার করে লইয়ে দেখতে দেখেন সুন্দর হয়েছে আর টেক্সচারটা যেরকম মসৃণ হয়েছে খাইতেও কিন্তু এরকম স্বাদ। এই সস গিন আপনারাও কিন্তু এরকম একবার বানাই খাইছাইন, যে কোনো কিছু দিয়ে খাইতে এত মজা লাগে। আর 2-3 দিন তো ফ্রিজে অনায়াসে রাখুন যায়।